আচ্ছা, জাদুকর বলতে আমরা কি বুঝি? এমন একজন মানুষ যে চোখের নিমেষে এমন কিছু কারসাজি দেখাবে যা দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। আমরা বুঝতে পারবো যে কিছু একটা ব্যাপার তো রয়েছে। ভোজবাজি বলে আসলে তো কিছু হয় না, সবই আসলে হাত সাফাইয়ের খেলা। কিন্তু সেই খেলাকে যে সফলভাবে পুল আপ করতে পারবে সেই প্রকৃত জাদুকর। আপনারা ভাবছেন যে হঠাৎ আমার কি হলো, কেন আমি আজকে জাদুকর নিয়ে এত কথা বলছি? আসলে আজকে যে বই নিয়ে আমি কথা বলতে চলেছি তার সাথে এর অঙ্গাঅঙ্গি যোগাযোগ রয়েছে। কোন বই সেটা বলার আগে বইটির বিষয় একটু নন স্পয়লারভাবে আপনাদের সামনে তুলে ধরি। ম্যাজিশিয়ান, ঝলমলে জব্বা গায়ে রহস্যময় এক মূর্তি, যে হাতের কারসাজিতে দক্ষ। এ তো গেল প্রদীপের আলোর দিক। আর অনালোকিত দিক, ধরুন আপনি ভিড় বাসে বা ট্রেনে সহসা আবিষ্কার করলেন আপনার ওজন কিঞ্চিত কমে গেছে। কিন্তু কেন, কিভাবে? এত লোক থাকতে কেনই বা? পকেটমার। এই কথা ঠিক, পেশাগত দিক থেকে নিন্দিত হলেও তারা কিন্তু এক শ্রেণীর নন্দিত জাদুকরও। একগাদা সজাগ চোখের সামনে রীতিমতো হাত সাফাই। একে সম্মোহন বা জাদু ছাড়া আর কি বা বলা যায়? এহেন বিরল প্রজাতির হস্তশিল্পীর জীবনও বিচিত্র ও বহুমাত্রিক হয়, যা অনর্গল বিপন্নতার কথা বলে এবং সেই বিপন্নতার পথে মানুষগুলো প্রাসঙ্গিক হয়ে উঠতে চায়। বলা বাহুল্য, উপেক্ষার আখ্যানভূমিতে অভ্যস্ত জাদুকরেরা অস্তিত্বের যুদ্ধে চোয়াল শক্ত করে মাঠে নামে। তারপর প্রাত্যহিকতার তলায় চোরাস্রোতের মতো অস্তিত্বের সংকট নবীন, আনন্দ, রঘু, পাঞ্জা, রত্নার মধ্যে তীব্রভাবে জেগে ওঠে। সর্বস্ব হারিয়ে গুটি গুটি পায় এই কোন সকালের দিকে এগিয়ে চলে ওরা। কথা বলছি বায়োস্কোপের বাইজি খ্যাত লেখক শ্রী তুষারকান্তি মাহাতোর লেখা আবারও একটি সামাজিক ঘটনার বই দ্য ম্যাজিশিয়ান নিয়ে। হ্যাঁ, এই বই আমাদের চোখের সামনে ঘুরে চলা সেই সব জাদুকরদের কথা বলে যাদের কোনো না কোনো সময় প্রত্যক্ষ করেছি। কিন্তু সেই সব চোর ছেচরদের নিয়ে হঠাৎ একটি বই লেখার কি আদৌ দরকার ছিল? এই লেখনী কি বর্তমান যুগে এআই বিপ্লব থেকে শুরু করে রাজনৈতিক চাপানোতরের যুগে, স্পাই থ্রিলারের যুগে আদৌ কি পাঠকের মনে ছাপ ফেলতে সক্ষম হবে? সেটা বলতে গেলেই আমি প্রথমে এই বইয়ের পজিটিভ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথম পজিটিভ পয়েন্ট অতি অবশ্যই এর ভাবনা। পকেটমার, মাদের খেলার মতন লুপ্তপ্রায় বিষয়গুলি নিয়ে যে মর্মস্পর্শী লেখা লেখক তুলে ধরেছেন তা পড়তে গেলে শুরুতে মনে হতে পারে যে এ তো সেই একই ধরনের লেখা। জীবন যুদ্ধে হেরে গিয়ে গল্পের নায়ক কী করে এলো পকেটমারি করতে এবং তারপর তার জীবনে স্যাড এন্ডিং। কিন্তু না, এখানেই লেখক এই ভাবনাকে পিছনে ফেলে দিয়ে অন্যদিকে হেঁটেছেন, যার ফলে এই কাহিনী পড়তে গিয়ে ফ্রেশ লাগে। তার সাথে চলে আসে নেক্সট পজিটিভ পয়েন্ট, সেটা হলো গল্পের প্লট। খুব ইউনিক না হলেও কাহিনীর সুতো যেইভাবে লেখক ছড়িয়েছেন সেটা পড়তে গিয়ে রীতিমতন ইন্টারেস্ট জাগে, যার ফলে একবার পড়া শুরু করলে কাহিনী যে দারুণভাবে এগিয়ে যেতে থাকে তা পড়তে গিয়ে কখনোই ইন্টারেস্ট লুজ হয় না। যেটা নিয়ে আসে এর তৃতীয় প্লাস পয়েন্ট, অর্থাৎ লেখকের লেখনী। বায়োস্কোপের বাইজির মতন এখানেও লেখক নিজের দুরন্ত লেখনীর গুণে একাধিক যে সাবপ্লট এনেছেন তার সাথে পাঠক হিসেবে আমার জুড়তে সময় লাগেনি। তার উপর সহজ সরল লেখনের গুণে মনে হয় এইসব ঘটনা যেন আমাদের চোখের সামনেই ঘটছে, সমস্ত কিছু আমি চাক্ষুষ করতে পারছি। সেই কারণেই এর পরবর্তী পজিটিভ পয়েন্ট যেটা উঠে আসে সেটা হলো গল্পের ক্যারেক্টার বিল্ডিং। প্রধান চরিত্র নবীনকে যত সুন্দর করে বিল্ড করা হয়েছে তার সাথে সাথে তার পার্শ্ব চরিত্র অর্থাৎ আনন্দ, ছবি, রঘু, টুম্পা, চিত্ত, পাঞ্জা, রত্নার মতন সমস্ত চরিত্রদের সুন্দর স্টোরি আর্ক দেওয়া হয়েছে, যার ফলে প্রতিটা চরিত্রের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচমেন্ট তৈরি হয়। তার সাথে সাথে গল্পের যে ওয়ার্ল্ড বিল্ডিং দেখানো হয়েছে তাতে যতক্ষণ এই কাহিনী চলতে থাকে তার মধ্যে পাঠক হিসেবে হারিয়ে যাওয়া যায়। অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়েছে। তাই এর ওয়ার্ল্ড বিল্ডিংও এর আরও একটি প্লাস পয়েন্ট। তার সাথে দোসর হয়েছে ছোট পরিসরে লেখা চ্যাপ্টারগুলি, যা একবার পড়তে শুরু করলে কখন যেন শেষ হয়ে যায় বোঝা যায় না। ফলে মনে হয় যেন পরের চ্যাপ্টার পড়েই ফেলি। তাই পড়া শুরু করলে এই কাহিনী শেষ করতে খুব একটা সমস্যা হয় না বা সময়ও লাগে না। তার শুধুমাত্র কারণ ছোট চ্যাপ্টার নয়, তার সাথে গল্পের দুরন্ত গতিও দারুণ স্বাদ দিয়েছে। সামাজিক লেখা, কিন্তু পড়তে গিয়ে যে এত গতি পাবো আমি এক্সপেক্টই করিনি। তার সাথে এটাও এক্সপেক্ট করিনি যে থ্রিল পাবো। হ্যাঁ, এটাও আমায় জুটতেই হবে যে কাহিনীর মধ্যে রয়েছে যথেষ্ট থ্রিল, যা অতি অবশ্যই এর প্লাস পয়েন্ট। তার সাথে ভালোবাসা, দুঃখ, পাওয়ার আনন্দ, না পাওয়ার অনুভূতি, এই সব কিছু মিলিয়ে লেখক যে ইমোশন তুলে ধরেছেন তা পড়তে গিয়ে আমি কখনো আনন্দ পেয়েছি, আবার কখনো দুঃখ পেয়েছি। সোজা কথায় একটা কাহিনীর মধ্যে যা যা থাকলে মানুষের মন স্যাটিসফাই হতে পারে সেই সবই পেয়েছি। তার সাথে গল্পের ডায়লগও আমার বেশ মানানসই লেগেছে।
কখনোই বেশি সফিস্টিকেটেড মনে হয়নি, আবার কখনোই টু মাচ লো বলেও মনে হয়নি। বেশ ব্যালেন্স লেগেছে। তার সাথে গল্পের এন্ডিংও অসাধারণ বললে কম হবে না। সেই কারণে গল্পের এন্ডিংও আমি পজিটিভ পয়েন্টের মধ্যেই রাখবো। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। বইটিতে মোট 192টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 255 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। দাম অনুযায়ী হার্ড কভারের কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। হার্ড কভারের উপর যে ডাস্ট জ্যাকেট দেওয়া হয়েছে তা খুলে নেওয়া যায়। ভেতরের হার্ড কভারেও সেই প্রচ্ছদটি রয়েছে, যা পার্সোনালি আমার খুব পছন্দের। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। তবে একটি বিষয় আমার বেশ ভালো লেগেছে, সেটা হলো এই বইতে মুদ্রণ প্রমাদ অনেক কম। মাত্র একটি মুদ্রণ প্রমাদ আমার নজরে এসছে, তাও একদম শেষের দিকে এসে। ফলে এই বইটি পড়তে আমার কোনো রকম কোনো অসুবিধা মনে হয়নি। ফন্ট সাইজও খুব একটা বড়ও লাগেনি, আবার খুব ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন নচিকেতা মাহাতো। প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই আমার বেশ ভালো লেগেছে। গল্পের ভিজুয়ালাইজেশনে খুব সুন্দর রোল প্লে করেছে অলঙ্করণগুলো। আর প্রচ্ছদ দিকেই এই বইয়ের প্রতি একটা আলাদা আকর্ষণ ফিল হয়। এবার আসি বইটির নেগেটিভ পয়েন্টে। এটাই বলবো যে এই বইটির বিষয়ে কোনো নেগেটিভ কিছু আমার মনে হয়নি। এবার উপসংহারে আসা যায়। গল্পের বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো গল্পের মধ্যে হিউম্যান ইমোশনের মাধ্যমে যে দিক লেখক আমাদের সামনে তুলে ধরেছেন তা কিন্তু শুধুমাত্র পকেটমার বা মাদারিদের ক্ষেত্রেই প্রযোজ্য তা একদমই নয়। মানব জীবন আসলে কতটা চড়াই বা উতরাই বা কতটা বন্ধুর হতে পারে এবং জীবনযুদ্ধে টিকে থাকার জন্য কতটা লড়াই করতে হতে পারে, তারই এক অসামান্য লেখনী দেয় ম্যাজিশিয়ান বইটি। এর থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জীবনকে আমরা যেভাবে ট্রিট করব, আলটিমেটলি জীবন আমাদেরকেও সেইভাবে ট্রিট করবে। এই বইটি এমন একটি বই যেটা আমি যে কোনো ধরনের সাহিত্যপ্রেমীকে চোখ বুজে রেকমেন্ড করতে পারি এবং করছিও। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।